রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট্ট করে একটা মখলুক বানাইছি, কিন্তু আমি তোমাদেরকে খুবই সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াটা বানাইলেন, কোন ফায়াকুন বললে বানাইলেন, কিন্তু যখন আমার আর আপনার কথা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বললে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ বানানোর সময় হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের দ্বারা মানুষদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আবার সুন্দর বানানোর পর অত সুন্দর দুনিয়াটা আল্লাহ বানাইছে, কিন্তু কোন জায়গার মাঝে বলেন নাই যে আমি দুনিয়াটা সুন্দর বানাইছি। কিন্তু মানুষকে বানানোর পর একটা, দুইটা, তিনটা, চারটা কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনের কসম, জাইতুন ফুলের কসম, তুরে সিনার কসম, নবী আপনার দেশের কসম খেয়ে বলি আমি মানুষকে সবথেকে সুন্দর বানাইছি। এখন সুন্দর মানুষের কাজ কি? সুন্দর মানুষের কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন্নাতকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাবছেন ভাই জানারা, এখন আমরা ইবাদত করি না শয়তানকে খুশ করি? আমার আল্লাহ ভালো করে জানে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাও তো আমার নবীর সাথে মহব্বত করো। এখন নবীর সাথে আপনি কেমনে মহব্বত করবেন? নামাজ না পড়ে নবীর সাথে মহব্বত হইব গো? হইব? চুরি করে হইব? বেঈমানি করে হইব? ডাক্স খায় হইব গো? না। নবীর সাথে নবীর উম্মত কোন সময় বেঈমানি করতে পারে না, নবীর উম্মত কোন সময় চুরি করতে পারে না, নবীর উম্মত কোন সময় ডাক্স খাইতে পারে না, নবীর উম্মত কোন সময় নেশা করতে পারে না। বাপজান ভাইজানেরা, মহব্বত কেমনে করবেন? আমি আপনাদের কাছে, আমার সময় অল্প, একদম সব সময়, বেশি সময় নেই, শেষ করে রাখবো। নবীর সাথে কেমনে মহব্বত করবেন? একজন সাহাবীর কথা বলি, সবাই আমরা ওই সাহাবীর নাম জানি, ওনার নাম ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর বিলাল যেই বাড়ির মাঝে খাদেম ছিলেন, গোলাম ছিলেন, উনি যখন শুনলেন বিলাল কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই মানুষ সহ্য করতে পারলেন না, না পেরে বিলালকে এমন মারা শুরু করলো। রাত্রবেলায় বিলালকে কোনো সময় বেজাইল মারে, কোনো সময় তোবাক, কোনো সময় শৈবে, মারতে মারতে সারা রাত পার করে দেয়। সকাল বেলায় আবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মাঝে ফাঁসি লাগাইয়া মক্কার জমিনের মাঝে টানে। বিলাল কান্দে আর আহাদ আহাদ বলে ডাকে, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। এরকম ভাবে রাত পার হয়, দিন পার হয়, বহুদিন পার হয়ে গেলেন। আবার মক্কার জমিনের রৌদ্রের মাঝে বিলালকে, মক্কার জমিনের রৌদ্রের মাঝে বুকের মাঝে এরকম বড় একখান পাথর দিয়া মক্কার জমিনের মাঝে শোয়া রাখতেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে লড়তে পারতেন না, এই দিকে লড়তে পারতেন না। এরকম ভাবে দিন পার হইতো। আবার রাত্র বেলায় কোন সময় আবু জেহেল, কোন সময় উতবা, কোন সময় শৈবা মারতেন। এরকম ভাবে দিন পার হয়। একদিন বিলালের সম্মুখে দিয়ে আল্লাহর নবী যাইতেছে। আল্লাহর নবী যখন বিলালের এই অবস্থা দেখেন, নবীজির চোখের থেকে পানি বের হয়ে গেলেন। আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও বিলাল তুমি সবর করো, সবর করনে ওয়ালার সাথে আল্লাহ থাকে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমার জন্য দোয়া করবেন যে আমি কোন সময় কলিমা ছাড়া দুনিয়া থেকে না যাইতে হয়। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন পর এই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়। বিলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না। উতবার কাছে গিয়ে বললেন, উতবা রে, বিলাল যেহেতু তুমি মারতে মারতে এমন অবস্থা করছো, আর বিলাল তোমার কোনো কাজে আসবে না, তাহলে একখান কাজ করো, বিলালকে তুমি আমাকে দিয়ে দাও, আর তোমাদের ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, গোলামটা তুমি নিয়ে নাও। এই সব উতবা মনে মনে ভাবতেন যে বিলাল যেহেতু গোলাম থাকবে আর আমার কোনো কাজ আসবে না, বিলালকে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালকে আল্লাহ
কে ওয়াস্তে ক্ষমা করে দিলাম, বিলালকে আল্লাহকে ওয়াস্তে আজাদ করে দিলাম। এই দিন থেকে বিলাল আজাদ হয়ে গেলেন। বাপজান ভাইজানেরা, এত কষ্ট করছেন বিলাল, মারের উপর মার খাইছে, তারপরও কিন্তু ঈমান ছাড়েন নাই, কলিমা ছাড়েন নাই। এখন দেখেন বিলাল এই মহব্বতের কারণে কি হইছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মুসলমানের ছোট্ট একটি কান্ট্রি হয়ে গেলেন, দেশ হয়ে গেলেন। আমার আর আপনার নবী বলেন, বিলাল যেহেতু কলিমার জন্য খুবই কষ্ট করেছিল, এই জন্য আমার ঘর মসজিদ নববীর মাঝে বিলালকে আমি মুয়াজ্জিন বানায় দিলাম। সুবহানাল্লাহ। বহুদিন পার হয়ে যায়, বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাদের একটা ছোট্ট মোট্ট একটা দেশ হয়েছে গো নবীজি, এখন আমাদের মসজিদের আযানটাও খুবই সুন্দর হওয়া দরকার। কারণ বিলাল হয়েছেন হাবশার মানুষ, শিন ভালো করে উচ্চারণ করতে পারে না। ওগো নবীজি, বিলালের জায়গার মাঝে অন্য কাউকে আপনি মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে বাদ দিয়ে দেন। আল্লাহর নবী রায় নেওয়ার পর বিলাল ওই সময়ের মাঝে মজলিসের মাঝে একটু কোণার মাঝে বসে কান্দে আর বলে, আল্লাহ গো, আমি কলিমার জন্য কত কষ্ট করলাম, মার খাইলাম গো আল্লাহ, আজকে সাহাবীরা আমার উল্টা তারা রায় দিয়ে দিল। আল্লাহ, তুমি যদি তোমার ঘর থেকে বাদ না দাও, তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে কেউ বাদ দিতে পারবে না। বিলাল কান্দে, আল্লাহর নবী যে ফয়সালা করে দিলেন, সকাল থেকে ফজর থেকে ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে। এই কথা বলে আল্লাহর নবী ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সমস্ত সাহাবীরা চলে গেলেন মসজিদ থেকে, কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে যান নাই। ওই মসজিদের মধ্যে সারা রাত পর্যন্ত কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেলে সকাল বেলায় ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, আযান দেওয়ার পর সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছে। আল্লাহর নবী মসজিদের মাঝে আসলেন, 2 রাকাত সুন্নাত পড়ার পর মোল্লা আলী কারি লিখে, আল্লাহর নবী বাইরে গিয়ে আসমানের দিকে তাকায় দেখে এখন পর্যন্ত কালা আন্দার যায় না, কারণ কি? 2-3 বার দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। আল্লাহর সালাম গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, আল্লাহর ঘর মসজিদের নববীর মাঝে আজকে আযান হয় নাই, কারণ কি? এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, কি বলো? অন্য দিনের থেকে সুন্দর সুরে আযান হয়েছে, অন্য দিনের থেকে উচ্চারণ ভালো হয়েছে, অন্য দিনের থেকে ভালো আযান হয়েছে। আমার সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছে, শয়তান মদিনা ছেড়ে পালাইছে। ও জিবরাইল, তুমি কি কথা বলো? এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য দিনের থেকে সুন্দর আযান হইতে পারে, কিন্তু নবীজি এতদিন যিনি আযান দিতেন, ওনার আযানের আওয়াজ আল্লাহর আরশের মাঝে গিয়ে লাগবে। সুবহানাল্লাহ। লাস্টে যিনি আযান দিবেন, ওনার আযান সুন্দর হইতে পারে, উচ্চারণ ভালো হইতে পারে, কিন্তু ওনার আযান শুধুমাত্র মদিনার মাঝে থাকলেন, উপরের দিকে যান নাই। এখন নবীজি একখান কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত সময় পর্যন্ত হাবশার কালো বিলাল আযান না দিবে, তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে সূর্য উদয় করবে না। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা, ও বিলাল, তুমি কোথায়? বিলাল মসজিদের কোণার থেকে কাঁদতে কাঁদতে হাজির হইলে। বিলাল যখন হাজির হইলেন, আল্লাহর নবী বলেন, ও বিলাল, আমি তোমাকে বাদ দিতে চাইছিলাম না, সমস্ত সাহাবীদের রায়ের কারণে আমি তোমাকে বাদ দিছি গো বিলাল। ও বিলাল, তুমি তো দুনিয়ার কোন মানুষের কাছে অভিযোগ করো নাই, সোজাসুজি হিসাবে আল্লাহর কাছে অভিযোগ করে দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যত সময় পর্যন্ত বিলাল তুমি আযান না দিবে গো, তত সময় পর্যন্ত দুনিয়ার মানুষ সূর্যের মুখ দেখবে না। বাবা, যাও তুমি গিয়ে আযান দাও।
বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আযান দেওয়ার পর আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে নামাজ পড়াইলেন। ফজর নামাজ পড়ে যখন নবীজি মসজিদ থেকে বের হইলেন, দেখেন সূর্যটা মাথার উপরে, মানে আধা দিন চলে গেছিল ওই সময়ের মাঝে। ভাবছেন ভাইজান আমার, বিলাল আল্লাহর সাথে মহব্বত ছিল, আল্লাহর কলিমার জন্য মার খেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নববীর মুয়াজ্জিনটাকে বাদ দেন নাই। এখন দেখেন বিলালের নবীজির সাথে কতটুকু মহব্বত ছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেলেন, বিলালের একটা নিয়ম ছিলেন, উনি যখন আযান দিতেন, আযানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর নবীর ঘরের দিকে এরকম ভাবে তাকায়া দেখতেন। আমার কিন্তু সময় শেষ, এটা মুখ্য দিতে আইবো কারি সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আযানের সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর নবীর ঘরের দিকে এরকম ভাবে তাকায় দেখতেন, ঘরের দিকে তাকায় দেখতেন, আর নবী আমার ডাক দিয়ে বলতেন, বিলাল তুমি সত্য কথা বলছো, আমি আল্লাহর রাসূল। যখন দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আযান দেওয়ার পর যখন আল্লাহর নবীর ঘরের দিকে তাকাইলেন, আর নবীর চেহারা দেখতে পাইলেন না। নবীর চেহারা যখন দেখতে না পাইয়া বিলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। বিলাল আযান দেওয়ার পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সেই জায়গায় আমার নবী নাই, এই জায়গার মাঝে আমি আর থাকবো না। এই কথা বলে মুলকে শাম দেশের মাঝে চলে গেলেন। বহুদিন পার হয়ে যায়, বিলাল মদিনার মাঝে আসে না। একদিন স্বপ্নের মাঝে আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, তুমি কি আমাকে বলে গেছো, আমাকে আমার কি মনে পড়ে না, তুমি কি আমাকে দেখতে আসবা না? বিলালের চোখটা খুলে গেল, কান্না শুরু করে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল কোন সময় আপনাকে বলতে পারি না, ও নবী গো, আমি যখন থেকে আপনার রাস্তার মাঝে আবু বকর নামাজ পড়ে আমি সহ্য করতে পারি না, আমি যখন মদিনার গলির মাঝে ঘুরি আপনার চেহারা দেখতে পাই না, আমি সহ্য করতে পারি না, আমি যখন দেখি আপনি মদিনার মাঝে নাই, আমি বিলাল সহ্য করতে পারি না। এই কথা বলে বিলাল কান্দে। আবার সকালবেলা একখান ঘোড়া নিয়া মদিনার জন্য রওনা হয়ে গেলেন। মদিনার মাঝে মসজিদে নববীর সম্মুখে হাজির হইয়া আল্লাহর নবী রোজার সম্মুখে দাঁড়াইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল আপনার জায়গা খালি দেখতে সহ্য করতে পারি না। এই বলে কাঁদতেছে বিলাল। যোহরের সময় হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছেন। দেখেন বিলাল মসজিদে নববীর সম্মুখে দাঁড়ায় রয়েছে। বিলালকে দেখে বলেন, বিলাল রে, একবার নবীর জবানের আযানটা শোনায়া দাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবীরা, আমি সব কিছু মানবো তোমাদের কথা, কিন্তু আমি আযান দিতে যাব না। কারণ আমি যদি আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর আমার নবীর চেহারা দেখতে পাইবো না, আমি সহ্য করতে পারবো না রে, এই জন্য আমি আযান দিব না। সাহাবীরা বারবার বলার পর যখন বিলাল আযান না দিলেন, ওই সময় হাসান হোসেনকে নিয়ে আসলেন। হাসান হোসেন দেখতে পেলেন, বিলাল, ও বিলাল, একবার নানার জমানার আযানটা শোনায় দাও। নানাকে তো বহুদিন ধরে দেখি না, তোমার নানার জমানার আযানটা একবার শুনবো। এই কথা শোনার পর বিলাল বলেন, আমি সবাইকে মানা করতে পারি, নবীর কলিজার টুকরা নাতি হাসান হোসেনকে আমি কোনো সময় মানা করতে পারবো না। ওই সময় আযানের জন্য দাঁড়ায় গেলেন। এইদিকে বিলাল আযান শুরু করলো, ওইদিকে নবীর জমানার আযান শুনে মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতন মসজিদ নববীর দিকে দৌড়া শুরু করলো। মহিলারা পর্যন্ত বাড়ির থেকে বের হয়ে গেল কাঁদতে কাঁদতে, শিশু বাচ্চা কাঁদতে কাঁদতে মসজিদ নববীর মাঝে হাজির হয়ে গেল। এইদিকে বিলাল আযান দেয়, ওইদিকে মদিনার সমস্ত জীবজন্তু পর্যন্ত খাওয়া বন্ধ করে চোখের থেকে জল করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবী গো, ও চাচা গো, বিলাল যেহেতু মদিনা ছেড়ে চলে গিয়েছিল, বিলাল যেহেতু ঘুরে আসছে, তাহলে আমার নবী কোন দিন ঘুরে আসবে? এই প্রশ্নের উত্তর ছিল না সাহাবীদের কাছে। সমস্ত
সমস্ত সাহাবীরা কান্দা শুরু করে দিল। ও বাচ্চান ভাইজানেরা, এইদিকে বিলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, নবীর ঘরের দিকে তাকাইলেন, আল্লাহর নবীর চেহারা না দেখতে পাইয়া বিলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আর আযান শেষ করার পর বিলাল মসজিদে নববীর থেকে বের হয়ে যে মুলকে শাম গেছেন, আর মওত পর্যন্ত মদিনার মাঝে আসলেন না। তো বাচ্চান ভাইজানেরা, এই মহব্বতের কারণে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহর নবী বলেন, আমি নবী যখন জান্নাত যাওয়ার সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল জান্নাতের গেটের সম্মুখে দাঁড়ায়া থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজা রিজওয়ানকে বলবেন, রিজওয়ান জান্নাতের গেটের চাবিটা দাও, গেটটা খুলে দাও। এই সময় জান্নাতের দরজা ডাক দিয়ে বলবেন, এই গেটের চাবি তো আমার কাছে নাই। কার কাছে? তো চাবি হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কর চাবিটা কার কাছে? আমার আর আপনার নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল জান্নাতের গেটের মাঝে অপেক্ষা করে, যান আপনি দরওয়াজাটা খুলে দেন। নবী কিন্তু এখন পর্যন্ত হাসরের ময়দানের মাঝে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া দৌড়তাছে, কাঁদতাছে। ওই সময় আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এখন উট নিয়ে আসবেন। এই উটটা ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে ডাক দিবেন। যখন বিলাল ডাক দিবেন, বিলাল উঠবেন। আল্লাহর নবী এই উটের লাগামটা বিলালের হাতের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পর এই লাগাম টেনে টেনে বিলাল নবীর সাথে জান্নাতের মাঝে প্রবেশ করবে। তাকবীর দিবেন সবাই। নারে